আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তা আমি কালকে খুবই ব্যস্ত ছিলাম, ভোটের দিন। তো পরের দিন আমি ভিডিও ঠিক করেছি। তো পরের দিনে কিন্তু আমি গোশটা রান্না করেছি আজকেই, ভোটের পরের দিন। তো ভোটের দিন আমি খুবই টেনশনে ছিলাম, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি যে আমার পছন্দর পাত্র আসবে কি না। তার জন্য কিন্তু আমি ভিডিও দিতে পারিনি টেনশনে। তো আলহামদুলিল্লাহ, আমি যার সাপোর্ট করেছি সে বিজয় হয়েছে। তো তারপরেই খুশি মনে রান্না করে নিলাম। তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আমি আজকে গরুর গোশত রান্না করব আলু দিয়ে। তো আমরা কিন্তু সবাই জানি গরুর গোশত রান্না করতে কি কি প্রয়োজন। তো তারপর আমি একবার বলে দিচ্ছি, আমি কিন্তু এটা কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, বাটা পেঁয়াজ দেব না। আদা, রসুন, ধনিয়া, গরম মশলা সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় আমি একটা একটা কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু দেখা যায় যদি সব কিছু একেবারে ডিটেলে দেখাতে যাই তো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যায়। তো তার জন্য আমি কিছুটা স্কিপ করে দিয়েছি। লং ভিডিও আমার আসলে তেমন একটা ভালো লাগে না, তো তার জন্য আমি লং ভিডিও বানাতে চাইও না। আমার নিজেরই বিরক্ত লাগে, তো অন্যদের কি বলবো, তার জন্য কিন্তু আমি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করি। আরও যেহেতু দেখা যায় অনেকের ভিডিও দেখা লাগে, কমেন্টে রিপ্লাই দেওয়া লাগে, তো এই এত ভিডিও আমি যদি লং ভিডিও বানাই তাহলে এইগুলো কিভাবে দেখব। তো সবাই যদি একটু শর্ট ভিডিও দিত তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই উপকার হতো। সামনে যেহেতু রমজান আসছে, তো রমজানে কিন্তু আমরা সবাই জানি আমাদের কাজ থাকে বেশি, অনেক বাড়তি কাজ থাকে, যেহেতু রান্নাবান্নার ঝামেলাটাই দেখা যায় বেশি থাকে। তো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখো আমি কিন্তু গোশটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখো গোশের গাড় থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে। তা আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য আপুদের জানাই অনেক অনেক ধন্যবাদ ও আমার ভালোবাসা। ভয়েস দিতে আসলে আমার যে মুরগির যে বাচ্চাগুলি আছে তারাও আমার সাথে ভয়েস দেয়। তো আপুরা তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কি আর ওরা বলার, ওরা তো আর বুঝবে না যে আমি ভয়েস দিচ্ছি না কি করছি। তো ওরাও আমাকে দেখলেই এরকম শুরু করে দেয়। তো আমি কিন্তু আলু দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে আমি প্রেসার কুকারে রান্না করে নেব, সব কষিয়ে। পানিটা যখন বলক আসবে, তো বলক আসার পর আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। তারপর কিন্তু আমি প্রেসার কুকার থেকে ঢেলে নেব, যেহেতু প্রেসার কুকারে দিলে কিন্তু আমাদের রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো তার জন্য কিন্তু এরকম দিয়েছি। দেখো তো রান্নাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছিল। দেখো আমি কিন্তু এটাকে নামিয়ে যে জিরার যে ফাঁকি সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি এটাকে এরকমই মাখো মাখো রাখবো, তো তার জন্য আমি কিন্তু বেশি এখানে পানি দিইনি, যেহেতু আমি ঝোলটা কম খাবো বা রাখবো, তার জন্য আমি এটাকে কিন্তু এরকমই রেখেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।